ও মুসলমান, এখন বারবার আমরা অভিযোগ শুনি অমুক মেয়ে হিন্দুর খপ্পরে পড়েছে, হিন্দু ছেলের সঙ্গে প্রেম করে ঈমান নষ্ট করছে, অমুকে খ্রিস্টান হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে ভালো করে বুঝো। অমুকে পরিবেশের কারণে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। এর মূল কারণটা কোন জায়গায়? আসল কারণটা খুঁজে বের করো। আসল কারণটা অন্য জায়গায়। তোমার অন্তরে ঈমান প্রবেশ করে নাই। তোমার ঈমানটা হচ্ছে পরিবেশের ঈমান। বাপদাদা মুসলমান, তুমিও মুসলমান, বাপ দাদা পরিবেশ মুসলমান, পরিবার মুসলমান, দেশটা মুসলমান, গ্রামটা মুসলমান, সব মুসলমান, তাই তুমিও মুসলমান। বুঝে শুনে ইসলাম গ্রহণ করো নাই। যদি বুঝে শুনে ইসলাম গ্রহণ করতে, তাহলে কোনো হিন্দু ছেলের প্রেমে তোমার পড়া সম্ভব ছিল না। যদি বুঝে শুনে ইসলাম কবুল করতে, 2 টাকার চাউলের জন্য তুমি খ্রিস্টান হতে না। বুঝতে হবে তোমার অন্তরে ঈমান এখনো প্রবেশ করে নাই। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। কলবের ভিতরে ঈমান প্রবেশ করলে সেই ঈমান কোনোদিন ওঠে না। বুখারী শরীফ খুলে দেখো, বাদশা হেরাকেলের কাছে আল্লাহর নবীর চিঠি পৌঁছে গেল। বাদশা হেরাকেল বলল, দেখো সিরিয়া এলাকায়, শাম এলাকায় ওই মক্কার কোনো ব্যবসায়ী দল আছে কিনা। তৎকালীন সময়ে আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন আবু সুফিয়ানের নেতৃত্বে একটা ব্যবসায়ী দল সেখানে ছিল। বাদশা হেরাকেল তাদেরকে ডাকালো। রোম সম্রাট হেরাকেল জিজ্ঞেস করলো, ওহে মক্কার ব্যবসায়ী দল, বলো তোমাদের মধ্যে যেই লোকটা নবুয়ত দাবি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সঙ্গে বংশের দিক থেকে কাছের সবচেয়ে কে? ওর দলের লোকেরা বলল আবু সুফিয়ান। বলল সামনে বসো। বাকিদেরকে পিছনে বসাইলো। এরপরে বলল, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। দোভাষী ডাকা হলো। সঠিক উত্তর দিলে পিছনের লোকেরা সমর্থন দিবা, মিথ্যা বললে প্রতিবাদ করবা। এরপরে তিনি অনেকগুলো প্রশ্ন করলেন। ও মুসলমান, একটা প্রশ্ন ছিল বুখারী শরীফের শুরুর দিক থেকে 2য় পৃষ্ঠায় বা 3য় পৃষ্ঠায় আছে, খুলে দেখো। ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন আন দীনিহি সাখতাতান লিদীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি। ও আবু সুফিয়ান, তুমি বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন গ্রহণ করার পরে, সেই দ্বীনে ইসলাম কবুল করার পরে কোন ব্যক্তি দ্বীনের প্রতি অসন্তুষ্ট হয়ে, দ্বীনের প্রতি অপছন্দ করে মুরতাদ হয়েছে, ধর্ম ত্যাগ করেছে, এমন কোন নজির আছে কি না? আবু সুফিয়ান তখন আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন। ইসলাম তখনও কবুল করে নাই, কিন্তু মিথ্যা বলে নাই, বলল যে না, এমনটা হয় নাই। এরপরে সেই বাদশা হেরাকেল সবগুলো প্রশ্ন উত্তরে মন্তব্য করতে গিয়ে এই প্রশ্ন উত্তর যখন আসলো, বলল দেখো, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম সেই দ্বীন গ্রহণ করার পরে কোন ব্যক্তি মুরতাদ হয়ে বিধর্মী হয়ে যায় কিনা, ইসলাম ত্যাগ করে কিনা, তুমি বলেছ না। এরপরে তার মন্তব্য, সে বলেছিল ওয়াকাযালিকাল ঈমান হিনা তুখালিতু বাশাশাতু আল কুলুবা। এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, এটাই হচ্ছে ঈমানের প্রকৃতি, এটাই হচ্ছে ঈমানের সঠিক পরিমাপ। যখন কোন ব্যক্তির অন্তরের সঙ্গে ঈমান মিলে যায়, যখন কার অন্তরে ঈমান প্রবেশ করে, চিনি যেরকম পানির সঙ্গে মিলে যায়, এরকম যখন কার অন্তরের সঙ্গে ঈমান মিলে যায়, সেই ঈমান কোন প্রলোভন, কোন ভয়ভীতি, জুলুম অত্যাচারের মাধ্যমে ঈমান থেকে চুল পরিমাণ সরানো সম্ভব নয়। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেছেন উহুদের ময়দানে, পরীক্ষা করেছেন হুনাইনের ময়দানে, পরীক্ষা করেছেন স্বয়ং ওই ব্যক্তিকেও যার উপরে কোরআন নাজিল হয়েছে। ও মুসলমান, ভালো করে শুনে রেখো, তুমি যত বুজুর্গ হও না কেন, তোমার সারা জীবনের তাহাজ্জুদ একাত্র করলে নবীর তাহাজ্জুদের সমান হবে না। নবীর সম্পর্কে কেউ প্রতিবাদ করছে, নবীর চরিত্র নিয়ে কথা বলছে, কোরআন প্রতিবাদ করে বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। নবীকে কেউ নির্বংশ বলছে, আসমান থেকে প্রতিবাদ নাযিল হয়েছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনাকে যারা নির্বংশ বলছে ওরাই বরং নির্বংশ হবে। নবী যখন পুত্র সন্তান মারা যায়, বলল তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আসমান থেকে প্রতিবাদ হয়ে গেল। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি, সর্বোচ্চ স্থান দিয়েছি। নবীর সম্পর্কে যখনই বলা
হয়েছে, কেউ বলেছে উম্মত, কেউ বলেছে শায়ের কবি। কোরআন প্রতিবাদ করে বলেছে ওমা আমা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওমা হুয়া বিকাউলি শায়ের ওয়ালা বিকাউলি কাহিন। প্রতিবাদ আসমান থেকে। নবীর পরে যদি কেউ নবুয়ত দাবি করে, কোরআন বলছে না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী সম্পর্কে যতগুলো প্রশ্ন, কেউ বলল সে তো বানিয়ে কথা বলে। কোরআন প্রতিবাদ করে বলছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী রাস্তায় চলতে থাকেন, আসমান থেকে মেঘে এসে ছায়া দেয়। নবী পেশাব করতে গেছেন, খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দেয়। নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে, মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, আসমান থেকে ওহী নাজিল হয়ে গেছে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, কষ্ট করে কোরআন মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। নবীর সামনে কেউ জোরে কথা বলছে, কোরআন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস আনতাহবাতা আমালুকুম, তোদের জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিহাদ, কিতাল যত নেক আমল করেছো সবগুলো বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাবি না। নবীকে যদি কেউ মানুষের মতো ডাকে ইয়া নবী, হে মুহাম্মদ, এই সব ডাকবি না। লা তাজআলু দুআ আর রাসূল, খবরদার রাসূলকে ডাকবে না ওরকম যেমন তোমরা একে অপরকে ডাকো। ও মুসলমান, ভালো করে শুনো, নবী সম্পর্কে আরো শুনো। নবী তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবেন, কি সুন্দর উঠাচ্ছেন। স্বয়ং আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও মুজাম্মিল, তুমি রাত্রে জাগরণ করো, তবে সারা রাত ইবাদত করে তোমার পা ফুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। নিসফাহু আবিল কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। তার মানে হচ্ছে তুমি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যায়। কি মায়া নবীর জন্য। এবারে তোমাদেরকে জিজ্ঞেস করি, এই নবী যখন তায়েফে মার খাচ্ছিলেন, পাথর বৃষ্টি হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন। এই মহান নবী যখন উহুদের যুদ্ধের ময়দানে লোহার পোশাক পরে নেমেছেন, লৌহ বর্ম পরে নেমেছেন, লোহার ফজিলত আজকে ভুলে গেছে মানুষ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সবকিছু শিক্ষা দিয়েছিলেন ইলমের ফজিলত বয়ান করার জন্য নয়। এখানে ইলমের কোনো ফজিলত না। ইলমের ফজিলত কিসের? এখানে আদমকে আল্লাহ সব শিখালেন।